ঝুমাদার সোম কিচেনে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি নিয়ে চলে এসেছি কচু শাকের রেসিপি। এই কচু শাকের রেসিপি অপূর্ব স্বাদ হয় আর দুর্দান্ত হয় খেতে। এই রেসিপি যদি সঙ্গে থাকে আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত নিমেষেই শেষ। কচু শাকগুলো কেটে রাখা ছিল, সেগুলো ভালো করে ধুয়ে ছোলা দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখলাম। তারপর আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ভালো করে গরম করে নিয়ে তারপর তাতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা আমি একে একে সবটা দিয়ে দেব। পাঁচফোড়ন যদি মনে করো যে না দেবে না, সেখানে কালো জিরাও দিতে পারো তোমরা, কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করি, তাই আমি পাঁচফোড়নই দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হয় পাঁচফোড়নের, তার জন্য। এইবার জল ঝরিয়ে রাখা কচু শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম। সবটা একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা লো ফ্লেমে রেখে এবার একে একে আমি মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এইবার আমি দেব লবণ, স্বাদ মতন অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে। আর দেব চিনি। কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, ছোলা দিয়ে কচু শাক, নিরামিষ কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খুব দারুণ লাগে। আর অবশ্যই বন্ধুরা, নুন চিনি ঝালের এই মিক্সটা কিন্তু একদম সমান রাখতে হবে, না হলে কিন্তু কচু শাকটা একদম ভালো লাগবে না। এইটা যদি একদম সমান থাকে, এই তিনটে জিনিসের লেভেল, তো অপূর্ব লাগে বন্ধুরা। খেয়ে কিন্তু অবশ্যই দেখবে, বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না বন্ধুরা।